নমস্কার, বেঙ্গল ইন্ডিয়া নিউজের প্রতিবেদন। আজকের বিষয়, দেশে ভূত গণনা শুরু। ভূত গণনা অর্থাৎ ভূতশুমারি। দেশের নাম ভূত রিপাবলিক অফ হযবরল, অর্থাৎ ভূত প্রজাতান্ত্রিক হযবরল রাষ্ট্র। দেশটি এই বিশ্বেই। সরকার জনগণনা করতে চায়, কিন্তু যত বাধা ভূতেদের নিয়ে। দেশের জনগণনা থেকে ভূত আলাদা করা সম্ভব হচ্ছে না। দেশ জুড়ে ভূতময় জনগণ, কে ভূত কে মানুষ আলাদা করা অসম্ভব। ভূতেরা দেশের জনগণের সাথে মিলেমিশে একাকার। তাই সরকার সিদ্ধান্ত নিতে বাধ্য হলো জনগণনার সাথে সাথে ভূত গণনাও করা হবে। যেসব ভূতেরা মানুষের পর্যায়ে উন্নীত হয়েছে তাদেরকে মানুষ হিসেবে কনসিডার করা হবে। আহা, কি দেশ বটে! ভূতেদের সংখ্যা এতটাই বেড়ে গেছে যে ভূতেরাই যেন দেশকে ডমিনেট করছে। সকল ভূতেরা ভৌতিক নৃত্য শুরু করলো। তাদের এবার জনগণনার পার্ট হিসেবে ধরা হোক। ভূতেরা এবার দেশের নাগরিক হবে। সরকার লাফিয়ে ঝাঁপিয়ে কমিশন তৈরি করলো। এবার জনগণনা এবং ভূত গণনা হবে। জনগণের সাথে সাথে ভূতদেরও গণনা করতে হবে, কারণ ভূতেরা দেশের জনসমুদ্রে মিশে গেছে। জয় বাবা ভোলেনাথ। এক শ্রেণীর ভূত চেলা চামুন্ডা তোমারই তো চেনা। তুমি তো বলতে পারবে কিভাবে এত আনআইডেন্টিফাইড ভূতেরা দেশে আমদানি হলো? আর বেশি দূর নয়, কিছু বছরের মধ্যেই দেশে আনআইডেন্টিফাইড ভূতেদের সংখ্যা হাজার গুণে বেড়ে যাবে। যাই হোক, সরকারের সিদ্ধান্ত আগামী চৈত্র সংক্রান্তির থেকে দেশের ভূত গণনা শুরু হবে, কারণ চৈত্র মাসে ভূতেদের প্রচুর আনাগোনা হয়। কিন্তু মুশকিল হলো, অধিকাংশ ভূত অদৃশ্য। তাদের গণনা হবে কি করে? অণুবীক্ষণ এবং দূরবীন যন্ত্র লাগানো হলো, তবুও ভূতেদের সঠিকভাবে চিহ্নিত করা যাচ্ছে না। কারণ ভূতেরা আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড তৈরি করে মানুষে পরিণত হয়ে গেছে। ঘুষচক্র এবং রাজনৈতিক নেতানেত্রীদের ফাজলামোতে প্রায় সকল ভূতেরা এখন কার্ডধারী মানবে পরিণত হয়ে গেছে। অর্থাৎ কে যে ভূত আর কে যে মানুষ, বা কে কোন শ্রেণীর ভূত ছাঁটাই বাছাই করা মুশকিল হয়ে পড়ছে। চারিদিকে আবার হিংস্র ভূতেদের ছড়াছড়ি। সমাজ ভূতময়। বিভিন্ন কাস্টের ভূত রয়েছে। কেউ আবার চুরি করে ওবিসি ভূত, এসসি ভূত, এসটি ভূত হয়ে গেছে। অবশ্যই জেনারেল ভূতও রয়েছে। ভূতেরা জাল কাস্ট সার্টিফিকেট তৈরি করে বিষয়টি আরও জটিল করে তুলেছে। অতএব ভূত গণনায় বোঝা যাচ্ছে না কে দেশি ভূত আর কে বিদেশি ভূত। এইদিকে একাধিক রাজনৈতিক দল নিজেদের ভোটের স্বার্থে ভূতেদের সাপোর্ট করছে। ভূতেরা তাদের ভোট ব্যাংক। এনআরসি, সিএএ, এসআইআর কোনো পদ্ধতিতেই ভূত সম্প্রদায়কে সঠিকভাবে আইডেন্টিফাই করা যাচ্ছে না। অবশেষে রাজনৈতিক দল বলছে মানবাধিকারের মতো ভূত অধিকারের ব্যবস্থা রাখতে হবে। অতএব কি দিয়ে যে কি হবে? পান্তা ভাতে ঘি ছাড়া আর কি? কিংবা ভূত ভূত ভূতানি রাঙ্গা মাথায় চিরুনি? দেখা যাক রাষ্ট্র প্রশাসন কি করে, কাজের কাজ কিছু হয় কিনা। তা না হলে পান্তা ভাতে দই, পাকা ধারে মই, পোকা ভর্তি বই, ভূত নৃত্যে চৈমই। ধন্যবাদ।